আমাদের সবার সৃষ্টিকর্তা আল্লাহ, পালনকর্তা ও রিজিকদাতাও তিনি। আমাদের কোনো কিছুই তার নিয়ন্ত্রণের বাইরে নেই। তিনি প্রবল পরাক্রমশালী, তিনি দয়াময়, তিনি মহান। তার রহমত ও দয়া ছাড়া আমাদের একটি মুহূর্ত টিকে থাকা সম্ভব নয়। তিনি যেমন দুনিয়ার রব, তেমনি কবরেরও রব। তিনি যেমন হাসরের রব, তেমনি পুলসিরাতেরও রব। জান্নাত জাহান্নামও তার নিয়ন্ত্রণে। তাই আমাদের কারোই তার ক্ষমতার পরিধির বাইরে যাওয়ার সুযোগ নেই। একটি হাদিসে কুদসিতে এই বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে পাওয়া যায়। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দারা, আমি আমার নিজের সত্তার উপর অত্যাচারকে হারাম করে নিয়েছি এবং তোমাদের মধ্যেও তা হারাম বলে ঘোষণা করেছি। অতএব তোমরা একে অন্যের ওপর অত্যাচার করো না। হে আমার বান্দারা, তোমরা সবাই ছিলে দিশেহারা, তবে আমি যাকে সুপথ দেখিয়েছি সে ছাড়া। তোমরা আমার কাছে হেদায়েত প্রার্থনা করো, আমি তোমাদের হেদায়েত দান করব। হে আমার বান্দারা, তোমরা সবাই ক্ষুধার্ত, তবে আমি যাকে খাদ্য দান করি সে ছাড়া। তোমরা আমার কাছে আহার্য চাও, আমি তোমাদের আহার করাবো। হে আমার বান্দারা, তোমরা সবাই বস্ত্রহীন, কিন্তু আমি যাকে পরিধান করাই সে ছাড়া। তোমরা আমার কাছে পরিধেয় চাও, আমি তোমাদের পরিধান করাবো। হে আমার বান্দারা, তোমরা রাত দিন অপরাধ করে থাকো, আর আমি সব অপরাধ ক্ষমা করি। সুতরাং তোমরা আমার কাছে মাগফিরাত প্রার্থনা করো, আমি তোমাদের ক্ষমা করে দেব। হে আমার বান্দারা, তোমরা কখনো আমার অনিষ্ট করতে পারবে না, যাতে আমি ক্ষতিগ্রস্ত হই, এবং তোমরা কখনো আমার উপকার করতে পারবে না, যাতে আমি উপকৃত হই। হে আমার বান্দারা, তোমাদের আদি, তোমাদের অন্ত, তোমাদের মানুষ ও জিন জাতির মধ্যে যার অন্তর আমাকে সবচেয়ে বেশি ভয় পায়, তোমরা সবাই যদি তার মতো হয়ে যাও, তাতে আমার রাজত্ব একটুও বৃদ্ধি পাবে না। হে আমার বান্দারা, তোমাদের আদি, তোমাদের অন্ত, তোমাদের সব মানুষ ও জিন জাতির মধ্যে যার অন্তর সবচেয়ে পাপিষ্ঠ, তোমরা সবাই যদি তার মতো হয়ে যাও, তাতেও আমার রাজত্ব কিছুমাত্র কমে যাবে না। হে আমার বান্দারা, তোমাদের আদি থেকে অন্ত পর্যন্ত সব মানুষ ও জিন যদি কোনো বিশাল মাঠে দাঁড়িয়ে সবাই আমার কাছে আবদার করে, আর আমি প্রত্যেক ব্যক্তির চাহিদা পূরণ করি, তাহলে আমার কাছে যা আছে তা এর চেয়ে কম বা বেশি হবে না। হে আমার বান্দারা, আমি তোমাদের আমলই তোমাদের জন্যে সংরক্ষিত রাখি, এরপর পুরোপুরিভাবে তার বিনিময় প্রদান করে থাকি। সুতরাং যে ব্যক্তি কোনো কল্যাণ অর্জন করে, সে যেন আল্লাহর প্রশংসা করে, আর যে তাছাড়া অন্য কিছু পায়, তবে সে যেন নিজেকেই দোষারোপ করে। অতএব আমাদের উচিত মহান আল্লাহর আদেশ পালন করা, তার কাছে আশ্রয় চাওয়া, গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করা, বেশি বেশি তাওবা ইস্তেগফার করা, জীবনের প্রতিটি মুহূর্তকে তার সন্তুষ্টি অর্জনে ব্যয় করার চেষ্টা করা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।